গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে মামলা, হোয়াইট হাউসের প্রতিক্রিয়া। ভারতের শীর্ষ ধনী ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগে মার্কিন আদালতে মামলা দায়ের এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউস। শুক্রবার 22শে নভেম্বর ভারতীয় সংবাদ সংস্থা ANIA তথ্য জানিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারেন জো পিয়েরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। তারা প্রত্যাশা এই ইস্যু নিয়ে কোনো বিরূপ প্রভাব পড়ার আগেই সমস্যাটির সমাধান হবে। আমরাও এটাই চাচ্ছি। কারিন বলেন, আমরা আদানি গ্রুপের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে সচেতন, তবে এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানাতে SEC, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ডিউজে বিচার বিভাগ আরও ভালোভাবে জানাতে পারবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক গভীর বন্ধুত্বের উপর ভিত্তি করে উঠেছে। আমরা বিশ্বাস করি এই অংশীদারি আমাদের জনগণের মঙ্গল এবং বৈশ্বিক সমস্যাগুলোর সমাধান সহযোগিতার একটি শক্তিশালী ভিত্তি। ভবিষ্যতেও এ সম্পর্কে দৃঢ় থাকবে। অভিযোগ ও মামলার বিবরণ। এর আগে বুধবার 20শে নভেম্বর গৌতম আদানি এবং তার 6 সহযোগীর বিরুদ্ধে সৌরবিদ্যুৎ প্রকল্পের 2237 কোটি রুপি ঘুষ নেওয়ার অভিযোগ, বিনিয়োগকারীদের কাছ থেকে প্রতারণা মাধ্যমে $200 কোটি সংগ্রহণের অভিযোগ যুক্তরাষ্ট্রের মামলায় অভিযোগ করা হয় সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য বন্ড ইস্যু এবং ঋণের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে দুর্নীতির তথ্য গোপন করে অর্থ উত্তোলন করেছে আদানি গ্রুপ। কূটনৈতিক প্রভাব নিয়ে আশ্বাস। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, আদানি ইস্যু নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো প্রভাব পড়বে না। আমরা আত্মবিশ্বাসী যে এই ইস্যুর সমাধানের পথে এগিয়ে যাবে। অতীতে দুই দেশের মধ্যে নানা সমস্যার সমাধান হয়েছে, অন্য দেশেও সমালোচনা। এদিকে আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগের কারণে আফ্রিকার দেশ কেনিয়া তাদের সঙ্গে $250 কোটি চুক্তি বাতিল করেছে। এই ঘটনায় আদানি গ্রুপ তীব্র বিতর্ক এবং সমালোচনার মুখোমুখি হয়েছে। আদানি গ্রুপের প্রতিক্রিয়া। গোষ্ঠীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে আন্তর্জাতিক পর্যায়ে এই মামলার প্রভাব নিয়ে বিভিন্ন মহল চলছে তুমুল আলোচনা। ভালো মনে আছে, বাংলাদেশে যখন আমাদের কারেন্টের জন্য, পাওয়ার প্ল্যানের জন্য চুক্তি হয়, সেখানে তারা এমনভাবে এই চুক্তিগুলো করে যে চুক্তি থেকে বাংলাদেশ বের হয়ে আসতে পারবে না আগামী 25 বছরে। কারণ কিছুদিন আগে ওইটা একটা মামলা হয়েছে। আদানি সর্বোচ্চ মানুষকে যে চুষে খাওয়ার জন্য তারা প্ল্যান প্রোগ্রাম সাজিয়েছিল, সেটা এত তাড়াতাড়ি তারা ধরা খাবে, এটা আসলে আমরা কল্পনা করিনি, আসলে বাস্তবে হয়ে গেল। আমরা চাচ্ছি আমাদের সাথে যে অযৌক্তিক যে চুক্তি হয়েছে, বাংলাদেশ বের হয়ে আসবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, এবং যেখান থেকে স্বল্প মূল্যে আমরা কারেন্ট ক্রয় করতে পারবো সেখান থেকে আমরা কারেন্ট ক্রয় করব। এবং যেহেতু আমাদের দেশেও অনেকগুলা কারেন্ট উৎপাদনের জন্য পাওয়ার হাউস খোলা হয়েছে, বিভিন্নভাবে সৌর প্ল্যান করা হচ্ছে সামনে। এছাড়াও আমাদের কয়লা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আমরা চাই আমাদের যেই যতটুকু আছে এইটুকু নিয়ে আমরা যেন আমাদের সমাধান করতে পারি এবং এই সমস্যা কাটিয়ে উঠতে পারি, এটা আমাদের প্রত্যাশা থাকবে। পরবর্তী কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।